ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভাগ্য রয়েছে প্রত্যেকের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে এবং পিছনে তার গীপত করে, পরনিন্দা করে। নিল্লাযী জামা মালা ওয়াদ্দাদা, আর যারা মালগুলোকে গুনে 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 জমা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর যারা মনে করে আমার মাল, আমার ধন, আমার সম্পদ, আমার পদ চিরস্থায়ী আমার কাছে থাকবে, আমার হয়ে থাকবে। এই জন্য আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাজান্না ফিল হতামাত, কখনো নয়, অবশ্যই তাকে হতামতে ফেলা হবে। ওয়া মা আদরাকা মাল হতামাত, হতামাত কি জিনিস জানো? হতামাত কি জিনিস শোনো? নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিয়াদা, আগুনকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, চতুর্দিক থেকে বেড়া টাটি হয়ে আগুনে ঘিরে নেবে রে ভাই। ফি আমাদিন মুমাদ্দাদা, আর বাড়কা খাম্বাতে, কেউ বলেছে আগুনের খাম্বা, কেউ বলেছে পিতলের খাম্বা, কেউ বলেছে লোহার খাম্বা, ওতে গলা পেঁচে দিয়ে জিঞ্জির দিয়ে তাদেরকে বেঁধে দেওয়া হবে। গুনাহগার পাপিষ্টি বেদিন মুশরিকদেরকে তাদেরকে ওই জাহান্নামে বেঁধে দেওয়া হবে রে ভাই। তো এই ব্যাপারটা আল্লাহ পাক বললেন, দুটা শব্দ বলেন প্রথম আয়াতে হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বললেন হুমাযা। এই হুমাযা শব্দের অর্থ হলো, মানে হলো যে কোনো মানুষকে তুমি মুখের উপরে বেইজ্জত করিও না, মানুষকে মুখের উপরে অপমান করিও না, মানুষকে বেইজ্জত করিও না, আর মানুষের তোমরা মানুষের সামনে লান্তান বলিও না, আর মানুষের মুখের আগা থেকে মানুষের সামনে মানুষের নাম বিগড়াবে না, আর মানুষের তোমরা পদব নাম রাখবে না, মানুষের তোমরা পদবীর করবে না। মানুষ যেন তোমার কথাতে অসন্তুষ্ট না হয়, মানুষকে তুমি সামনাসামনি ভাবে কোনোদিন অপমান করবে না। মানুষকে অপমান করা বিশাল বড় গুনাহ, বিশাল বড় অপরাধ। যখন দেখে ভাই রে আমার কতগুলো লোক আছে হাতে ধরে পাপ কামায়, হাতে ধরে গুনাহ কামায়, দেখবেন চকে বসে যায়, দোকানে বসে যায়, বাজারে বসে যায়, কোন জায়গাতে বসে যায়, লোকজন জমা হয়, তখন করে কি ওরা মজা লয়, আর করে কি মানুষের শিকায়ত করে, দুর্নাম করে, মানুষের মুখের উপরে কথা বলে, মানুষকে বেইজ্জত করে, মানুষকে লানতান বলে মানুষকে অপমান করে, বেইজ্জত করে, আর করে কি এরা তখন করে কি মানুষকে ঠাট্টা করে, এর কি করে মজা করে। আরে যত দুনিয়াতে টুপিওয়ালা লোক দেখছিস, এই টুপিওয়ালা লোকের ভেতর খারাপ। যতগুলো দাড়িওয়ালা লোক দেখছি, দাড়িওয়ালা লোক খারাপ। যত পাঞ্জাবি ওয়ালা আছে খারাপ, এভাবে বদনাম করে, শিকায়ত করে, টুপিওয়ালাকে খারাপ বলে, দাড়িওয়ালাকে খারাপ বলে, নমাজি লোককে খারাপ বলে। এই ভালো ভালো লোক যারা ভালো কাজ করে ওরা কি খারাপ বলে, আর ওরা পশ্চিম চেনে না, দাঁড়িয়ে পেশাব করে, তো ওরাই খুব ভালো নাকি? আর নমাজি লোক খারাপ, রোজাদার খারাপ, দাড়িওয়ালা খারাপ, টুপিওয়ালা খারাপ, মানে এইভাবে বদনাম করে এরা খারাপ, আর ওরা খুব ভালো, একবারে মানে পানির দুধের ধোয়া ওরা নাকি? এরা তখন করে কি এরাই অন্যায় করে, ওরাই মজা করে। ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন, এরাই যারা অন্যায় করে ওরাই আবার মুমিনদেরকে ঠাট্টা করে। ওই জামাররাও বিহিম ইয়াতাগামাজুন, আবার করে কি যখন ওদের পাশ দিয়ে চলে যায় তখন করে কি আর চোখে এর কি মারে, আর ঠোঁট বেঁকা করে, আর নজর বেঁকা করে, আর বলে চলে গেল দেখালে, ফতুয়া ঝেড়ে চলে গেল, গল্প করে চলে গেল। আর ওই এক নম্বরের যে লোকটা দেখবেন খুব ফতুয়া ঝাড়ে, ও বলে মাকে ভাত দেয় না, এই লোকটা খুবই করে মুসল্লিগিরি দেখায়, আবার লোকেরা চাপে খুব মুসল্লি, এই যে এরকম ভাবে খালি মানুষের শিকায়ত করে, বদনাম করে, দুর্নাম করে। এইগুলো ভাই করবেন না, মানুষের গীবত করবেন না, বদনাম করবেন না, শিকায়ত করবেন না, সামনাসামনি কোন মানুষকে কষ্ট দিবেন না ভাই। মানুষের মুখের উপরে কোনো কথা বলতে হয় না। যদি মানুষটাকে অপমান করে বেইজ্জত করে দেন,
কলজাতে চোট পাবে, কলজাতে আঘাত পাবে। আর যদি মানুষটা একটু আঘাত পেয়ে নাই ভাই, কোন মানুষকে যদি পৃথিবীতে কষ্ট দিয়ে দেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন 3 প্রকার লোককে আল্লাহ পাক ক্ষমা করবে না। 3 প্রকার লোককে আল্লাহ পাক ক্ষমা করবেন না। 1 নম্বর, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা আল্লাহর সাথে শিরক করে রে ভাই। যারা শিরক করবে আল্লাহ ওকে কোনোদিন জিন্দেগিতে ক্ষমা করবে না। 2 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়, পরের হক মেরে খেলে আল্লাহ ওকে ক্ষমা করবে না। 3 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো মানুষকে অপমান করলো, বেইজ্জত করলো, দুঃখ দিল, কোনো মানুষকে আঘাত করলো। ভাইরে আমার, কোনো মানুষকে দুঃখ দিল, দুঃখ দিয়ে পৃথিবী থেকে যাবে, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন না। একটা হচ্ছে হাকুকুল্লাহ, একটা হচ্ছে হাকুকুল ইবাদ, একটা হাকুল্লাহ, একটা হাকুকুল ইবাদ। আল্লাহর হক যেটা আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার যেটা হক ওটা আল্লাহ ক্ষমা করবে না। আর কিয়ামতের দিন ক্ষমা হবে না ভাই। সেদিন আপনার নেকি মাইনাস হবে। কোন লোককে 1 চড় মেরেছেন, কাউকে একটা গালি দিয়েছেন, কাউকে খারাপ বলেছেন, কারোর খারাপ মন্তব্য করেছেন, কারোর শিকায়ত করেছেন, দুর্নাম করেছেন, কিয়ামতের দিন দরখাস্ত করবে, সব কমপ্লিট জান্নাতে যাবে, জান্নাতের গেটের কাছে যাবে, পিছন দিক থেকে লোকটা দরখাস্ত করবে, আল্লাহ এই লোকটা আমাকে অপমান করেছিল, বেইজ্জত করেছিল, আমার শিকায়ত করেছিল, দুর্নাম করেছিল, আল্লাহ এই লোকটার বিচার দুনিয়াতে নিতে পারেনি। এর বংশ বড় ছিল, লাঠির গরম ছিল, পয়সার গরম ছিল, রক্তের গরম ছিল, আল্লাহ পারেনি, কিন্তু বিচারটা আমি চাই আল্লাহ। ফেরেশতাকে বলবে ধরে নিয়ে এসে কলার ধরে টেনে নিয়ে আসা হবে, বলবে তুমি লোকটাকে অপমান করেছিলা, বেইজ্জত করেছিলা। সেই দিন তো ভাই কোন মানুষের চাক্কা চলবে না, সমস্ত মানুষের সেদিন মানে গুপ্ত গুরু রহস্য বাস্ট হয়ে যাবে। সিসি ক্যামেরা ধরে নিবে, জমিনে সিসি ক্যামেরা ধরবে, তারকা সিসি ক্যামেরা ধরবে, কোথায় বলেছেন, কোথায় কি করেছেন, একবারে সেম টু সেম দেখিয়ে দিবে। কোনো বেঈমানি করার কাজ চলবে না। এবার তখন স্বীকার করবে, হ্যাঁ আমি করেছিলাম অপমান বেইজ্জত। বলবে একে নেকি দিয়ে দাও, একটা পাহাড়ের নেকি ওকে দিয়ে দিল। আর একজন বলবে আমাকে অপমান করেছিল, বললে ওকে দাও 1 পাহাড়। দিতে 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 দাবিদার হতে সম্পূর্ণ নেকি শেষ। এইবার তখন আরো 2-4 জন দাবিদার হয়ে গেল। তখন দেখবে কি আর তোরে কি না কি দিবে, বলবে ওর গুনাহখানি তুমি নিয়ে নাও, ওর গুনাহখানিকে নিয়ে নিবে। গুনাহখানি নিয়ে 2-4টা পাহাড়ের সমান গুনাহ হয়ে গেল। গুনার বোঝা মাথায় নিয়ে লজ্জিত হয়ে, অপমান হয়ে নিজেই জাহান্নামে ঢুকে যাবে রে ভাই। তো ভাই কোন মানুষকে সামনাসামনি অপমান করিয়েন না, মানুষের মুখের উপরে বেইজ্জত করিয়েন না। মানুষ যদি আপনি বুঝতে পারেন এই কথাটা মিথ্যা বলছে, তবুও বেইজ্জত করিয়েন না। ওর গাড়াতে ও যাবে, ওর জবাব ও দিবে, ও বুঝতে থাকবে। আল্লাহর নবী বললেন তোমরা তোমার মুখের হেফাজত করো, তোমরা তোমার জিহ্বার হেফাজত করো, 2টা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। মায়েরা বোনেরা আমার ভালো করে শুনলেন, বাপজিরা আমার ভালো করে শুনলেন, কথাগুলো খুব সুন্দর করে শুনবেন, মূল্যবান কথা। যে আল্লাহর রাসূল বললেন, আল্লাহ পাক বলেছেন যে 2টা জিনিসের হেফাজত করে নেবে। আল্লাহর রাসূল বলেন ওর জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। 1 নাম্বার, মুখের হেফাজত করো, মানুষের বদনাম শিকায়ত করবে না, ফাউস কথা বলবে না, গজব গিল্লা করবে না। যেখানে 2-4টা লোক জমা হয় ওখানে তুমি বসবে না, মানুষের শিকায়ত দুর্নাম করবে না। মুখের হেফাজত করো, জিহ্বার হেফাজত করো, ঘরে বসে থাকো, পাপগুলোকে স্মরণ করো, নিজের পাপের জন্য নিজে কাঁদো, নিজের পাপের জন্য নিজেই লজ্জিত হও, নিজেই অপমানিত হও, নিজেই কাঁদো। কি করে ক্ষমা হবে? তোমার গাড়ায় তুমি যাবা, তোমার কবরে তুমি যাবা, তোমার হিসাব তোমাকে দিতে হবে। লোকের পাপের দিকে তুমি তাকাইও না। আর 2 নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হয় না, জেনা করবে না ভাই, জেনা থেকে বেঁচে থাকো। 1 নাম্বার মুখের হেফাজত, 2 নাম্বার লজ্জা স্থানের হেফাজত। এই 2টা জিনিসের হেফাজত করেন। আল্লাহর রাসূল বলেন তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তো ভাইরে আমার, মুখটাই হচ্ছে মেন জিনিস, মুখটাতে মানুষ পাপ কামায়, গুনাহ কামায়, এই মুখটাই হচ্ছে মেন জিনিস। তো মুখের হেফাজত করেন, মানুষের সামনে কোনোদিন অপমান করবেন না, কোন মানুষের নাম বিগড়াবে না,
কোন মানুষের পদব নাম রাখবেন না, এটা মানুষের পদভাস। মানুষ মানে মানুষের পদব নাম রেখে দেয়, পদব বের করে ভাই, পদব বের করতে হয় না। একটা মানুষের দুটা তিনটা নামও রাখতে হয় না। মানুষের নাম সুন্দর নাম রাখবেন। এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক হলো ওর নামটাকে সুন্দর করে ডাকা। আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন হযরত আলী, আপনার নাম আমি ডাকবো আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল খলিল। আপনার নামটা আমি সুন্দর করে ডাকবো। আপনার হক আমার উপরে আছে, আমার হক আপনার উপরে আছে, আপনি আমার নামটা সুন্দর করে ডাকবেন। কিন্তু মানুষ নামকে বিগড়ায়। আব্দুর রহমানকে রহিমানে শুনতো, আব্দুল খালেক এই খেলকে শুনতো, আব্দুল মালিক বলে মেলকে এখানে শুনতো। এই যে নামগুলো বিগড়ায় মানুষের মনে দুঃখ হয়, মানুষের মনে দুঃখ পাবে। নাম বিগড়ালে খবরদার নাম বিগড়াবে না, পদব নাম রাখবে না। আল্লাহর রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে আল্লাহর রাসূল করলেন কি, লিস্ট করলেন রে ভাই, সবার নাম লিখলেন তাবলীগ করার জন্য, লোককে ডাকার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য লিস্ট করলেন। লিস্ট করার পরে একজন লোক এসে আল্লাহর রাসূলকে বললেন, নবী গো, নবী গো, এই লোকগুলোর যে নাম লিস্ট করেছেন, এই লোকটা দুঃখ পাবে, এই লোকটা ব্যথা পাবে, এই লোকটার আসল নাম নয়। এই মদিনাতে একটা লোকের দুটা তিনটা করে নাম আছে, একটা লোকের দুটা তিনটা করে নাম আছে। নবী গো, আল্লাহর রাসূল চট করে খাতাকে বন্ধ করে দিলেন। আর খাতাটাকে বন্ধ করে দিয়ে আল্লাহর নবী বললেন, খবরদার তোমরা একটা মানুষের দুটা তিনটা নাম রাখবে না, আর মানুষের পদব নাম রাখবে না, অরিজিনাল নাম রাখবে। আর তোমরা আঁখিকে দিয়ে নাম রাখবে, আর অর্থ বুঝার নাম রাখবে, সুন্দর ভালো নাম রাখবে। তোমরা যে সে হাগড়ো মুতড়ো ছোচড়ো পাদড়ো করে নাম রাখবে না, ভালো ভালো নাম রাখবে। কিয়ামতের দিন আল্লাহ পাক ছেলের নাম ধরে বাবাকে ডাকবে, ভালো করে শুনলেন, ভালো ছেলের নাম রাখবেন, ভালো নাম ধরে ডাকবে। কিয়ামতের দিন বলবে, আব্দুল্লাহর বাবা এখানে শোনো, আব্দুর রহমানের বাবা এখানে শোনো, আব্দুল খালেকের বাবা শোনো। কিন্তু আপনার বেটার নাম যদি খারাপ রেখে দেন, পাদড়ু বলে, পাদড়ুর বাবা খালি ছাকবার করে কি আমাদের গোটা ডাকছে, পাদড়ু রেখেছি। কত শরমের কথা, লজ্জার কথা। ভাইরে আমার, ছেলে পিলের নাম রাখবেন সুন্দর নাম, ভালো নাম। আপনাকে কিয়ামতের দিন বেটার নাম ধরে ডাকা হবে, ভালো নাম রাখবেন। কোন মানুষের নাম বিগড়াবে না, কোন মানুষের পদব নাম রাখবে না। আল্লাহর রাসূল চারটা লোকের পদব নাম রেখেছিলেন রে ভাই। কেমন করে পদব নাম রেখেছিলেন? আল্লাহর রাসূল চারটা লোকের পদব নাম রেখেছিলেন। যেদিন আল্লাহর নবী মেরাজ থেকে যখন আসলেন রে ভাই, মিরাজ থেকে আসার পরে যখন মিরাজের ঘটনা বর্ণনা করলেন, কত লোক মুরতাদ হয়ে গেল। এবার কতগুলো লোক এসে আবু বকরকে বলল, আবু বকর তোমার নবীর মাথা চলে গেছে, তোমার নবীর মাথা শেষ, আরে ব্রেনটাল হয়ে গেছে। আজকে কি বলছে জানো? এখান থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম কাবা থেকে আকসা গেছে, বাইতুল মুকাদ্দাস, যেটা এখন যুদ্ধ চলছে ফিলিস্তিনে, ওইখানে গেল। ওইখান থেকে আবার সাত আসমান গেল, ওখান থেকে সিদরাতুল মুনতাহা গেল, আল্লাহর সঙ্গে কথা বললো, ওখান থেকে ফিরে আসলো, একটা রাতের মধ্যে ঘুরে চলে আসলো। এটা কোনোদিন হয় নাকি? এত দূর রাস্তা কেমন করে গেল, কি করে গেল, কি করে এলো? আবু বকর সিদ্দিক বলল, যদি আল্লাহর অর্ডার হয় আর আল্লাহর নবী যদি বলে থাকে, অরিজিনাল বলেছেন, আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলে না। আল্লাহর অর্ডার হলে, আল্লাহর আদেশ হলে, আল্লাহর হুকুম হলে হতে পারে এটা সত্য, আমি এটা মিথ্যা বলবো না, এটা হতে পারে। আল্লাহর রাসূল যখন বলেছেন সত্য বলেছেন। এইবার কথাটা আবার কেউ যে বলে দিল আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূল আবু বকরকে ডাকলেন, আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, আজ থেকে তুমি আবু বকর নও, আজ থেকে তোমার নাম রাখলাম আবু বকর সিদ্দিক। সিদ্দিক টাইটেল দিলেন, ওর পদ বাড়িয়ে দিলেন, বললে আবু বকর আজ থেকে তোমার নাম রাখলাম সিদ্দিক। আবু বকর সিদ্দিক সেদিন থেকে হয়ে গেল, এর আগে ছিল আবু বকর, কিন্তু সেদিন থেকে হয়ে গেল সিদ্দিক। বুঝতে পারছেন তো? পদব নাম চারটা লোকে রেখেছিলেন, একটা হলো। দ্বিতীয় নাম্বার হলো ভাই আমার, দ্বিতীয় নাম্বার কার নাম রেখেছিলেন? যেদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাফা মারওয়ার পাশ দিয়ে, সাফা পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আবু জাহাল গন্ডা পান্ডা নিয়ে বসে আছে, আর আবু জেহেল আল্লাহর নবীকে দেখে পাথর চালিয়ে দিল রে ভাই, পাথর মেরে নবীর মাথাকে ফাটিয়ে দিল। মাথা যখন ফেটে গেল, চোঁচো করে রক্ত বইতে লাগলো, সারা শরীর আমার নবীর রঙিন হয়ে গেল ভাই।